আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অডিয়েন্স, আজকে আপনাদের সম্মুখে আমি ৫টি পরামর্শ শেয়ার করব অথবা উপদেশ শেয়ার করব, যে ৫টি উপদেশ মানলে আপনি হবেন ভদ্র এবং আপনার জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে। নাম্বার 1, আপনি কাউকে যখন কল করবেন, একবার, দুইবার, তিনবারের পর আর কোনো কল করবেন না। কেননা হয়তো বা যাকে কল করছেন সে আপনার কলের চেয়েও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। এটা তাকে ডিস্টার্ব না করাই আপনার জন্য উত্তম এবং ভদ্রতার লক্ষণ। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধারে নিয়েছেন অথবা ঋণ করেছেন, তাহলে সময় মতো তাকে তার টাকাটা বুঝিয়ে দিন। এটাই হলো আপনার ভদ্রতা। তার যদি মনে নাও থাকে, তারপরও তার টাকাটা আপনি সময় মতো তাকে বুঝিয়ে দিন, অথবা এমন কোনো কথা বলে সান্ত্বনা দিন যাতে সে সন্তুষ্ট হয়ে যায়। এটা করতে পারলে আপনি সমাজে চোখে ভালো থাকবেন। আপনি হলেন সমাজের চোখে একজন ভদ্র মানুষ। নাম্বার 3, যদি কোনো বন্ধু বা আপনার কোনো সহচরের সাথে কোথাও রাইড শেয়ার করেন, তাহলে যদি সে একদিন আপনার বিল পে করে, তাহলে পরের দিন অথবা পরবর্তী অবস্থায় আপনি তার বিলটা পরিশোধ করুন, আর যাতায়াত ভাড়াটা আপনি বহন করুন। এটাই হলো ভদ্রতা, এতে আপনি ভালো থাকতে পারবেন। নাম্বার 4, আপনি কাউকে একথা বলবেন না, এই প্রশ্ন করবেন না যে আপনি কি বিয়ে করেছেন, গাড়ি বাড়ি কখন কিনবেন। এটা অভদ্রতা, এটা এড়িয়ে চলুন। এটা থেকে এইরকম প্রশ্ন করা থেকে কাউকে বিরত থাকুন। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান দিতে শিখুন। তার কথা গুরুত্ব সহকারে গ্রহণ করুন, গুরুত্ব সহকারে শুনুন, বিস্তারিত শুনে তারপর বলুন। কথার মধ্যখানে কোনো কথা বলা ভদ্রতার লক্ষণ নয়। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি একজন ভদ্র মানুষ। আপনাকে আশা করা যায় আপনি একদিন সমাজের চোখে ভালো মানুষে পরিণত হবেন ইনশাআল্লাহ।